আসসালামু আলাইকুম। আজকেও আমি প্রতিদিনকার মতো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করব একটা কিমা পুরি। সেজন্য আমি প্রথমে আটাটা বানিয়ে নিচ্ছি। আটার একটা ডো বানিয়ে নিব। আমি এখানে একটু কর্নফ্লাওয়ার আর 2 কাপের মতো ময়দা নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করলে আপনার রুটিটা ভালো হবে। আর যদি একসাথে অনেকগুলো পানি দেন তাহলে হয়তো বা ভর্ত হয়ে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ডোটা বানানোটা অত ভালো হয় না। তাই অল্প অল্প পানি দিয়ে ডোটা সুন্দর করে বানিয়ে নেবেন। এই দেখেন আমার ডোটা বানানো হয়ে গেছে। কিছুক্ষণ একটু ডোটা আমি এভাবে মথে নিব একটু, তাহলে ডোটা একদম সফট হয়ে যাবে। যত সফট হবে রুটিটা কিন্তু ততই ভালো হবে, ততই আমার যে কিমা পুরিটা ফুলবে। দেখেন ডোটা কত সফট হয়েছে, কত নরম হয়েছে। এইভাবে ডোটা সফট এবং নরমভাবে তৈরি করে কিছুক্ষণের জন্য আপনি রেস্টে ডোটা রেখে দিবেন। এখন আমি ডোটা রেস্টে রেখে দিব। তারপর আমি কিমার জন্য এখানে অল্প কিছুটা 250 গ্রামের মতো গরুর মাংস ছোট ছোট পিস করে সেটা মশলা মাখিয়ে একটু ভেজে নিয়েছি, সেটা আপনার সাথে শেয়ার করলাম না। এটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটা দেখেন আমি সেই ডোটা দিয়ে একটা ছোট রুটি বানিয়ে নিয়েছি। সেটার এক সাইডে আমি এই পুরটা দিয়ে অপর সাইডটা আরেকটা অন্য একটা রুটি দিয়ে আমি অপর সাইডের এটা পাশটা আমি আটকিয়ে দিলাম। এবার সাইডটা আমি বন্ধ করে দিয়ে দেখেন আমি কীভাবে ভালোভাবে আটকে দেবে, নাহলে কিন্তু তেলে দিলে এটা ছেড়ে যাবে। তারপর আমি পাশটা একটু সুন্দর করে ডিজাইন করে নিলাম, একটু চাঁদের শেপে করে দিলাম, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এখন দেখেন একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। আমার তেলটা যখন একটু হাত দিয়ে তাপ দিয়ে দেখছি তেল গরম হয়ে গেছে, তখন আমি আমার এই পিঠেটা ছেড়ে দিলাম। দেখেন এখন ছাড়ার পরে দেখেন একটু আমি হালকা তাপে এটাকে ভাজবো। বেশি গরম তাপে ভাজলে কিন্তু রুটিটা পুড়ে যাবে, তাহলে দেখা যায় এটা ভালো হবে না। এটা মিডিয়াম আছে, আমি এটা বেজে নেব পুরিটা। দেখেন আমার পুরিটা কিন্তু ফুলতে শুরু করেছে। তবে কিন্তু আপনারাও বাসায় বিকালের নাস্তায় ঝটপট তৈরি করে ফেলতে পারেন। বাচ্চাদের খুবই পছন্দের একটা কিমা পুরি। এটা বাচ্চারা দেখতেও অনেক পছন্দ করে, রেস্টুরেন্ট স্টাইলে খেতেও অনেক পছন্দ করে। আচ্ছা, আমরা বাচ্চাদেরকে বাইরে থেকে খাবার না কিনে বাসায় যদি বানিয়ে দিই, বাচ্চারা অনেক মজা করে এটা খাবে আমি আশা করি। দেখেন আমার পিঠাটার ফাইনাল লুকটা কীভাবে আসলো, এই দেখেন ওটা। এখন আমি একটু আপনাদেরকে কেটে দেখাবো এটার মাঝখানটা কীরকম হয়েছে। দেখেন এই যে মাঝখানটা আমি কাটার পরে দেখবেন যে একটা জুসি জুসি ভাব ভিতরে আছে, একদম পুরা। দেখছেন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। যেহেতু কোরবান গেছে সবার বাসায়